গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকো, বাইরের ভিউটা তোমাদের একবার দেখাই। আর আজকে আমি কি কি রান্না করব একবার রান্নাঘর থেকে স্টার্ট করছি। এখানে দেখো, ভাত উপর দেওয়া হয়ে গেছে, আর ওখানে ছোলার ডাল চেপে গেছে। ছোলার ডাল দিয়ে ইঁচড় দিয়ে করব। তা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাইরের ভিউটা তোমাদের একবার দেখিয়ে নিই আর কি কি রান্না করব। বাইরের ভিউটা দেখায় ঠিক এই রকম। আজকে না রোদ্দুর না মেঘলা, ঠিক এই রকম। আর কি কি রান্না করব তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে আমি করব ইঁচড় দিয়ে আলু দিয়ে একটা তরকারি টাইপের। আর এইখানে আমি নিয়ে নিয়েছি কটা ইঁচড়। এই নিয়ে হবে ছোলার ডাল। আর এইখানে নিয়েছি থোড় সিদ্ধ করা আমার হয়ে গেছে, এইগুলো ঘন্ট হবে। আর এইখানে নিয়ে নিয়েছি পটল আলু, এগুলো পটল আলুর তরকারি হবে। আর তার থেকেও স্পেশাল হবে, এটা মাছের চপ করে ঝোল করব। দেখো, মাছগুলো আমি সব কাপে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু অ্যাড করে নেবো, তোমাদের দেখিয়ে দেবো। তোমরা সেইভাবে করে খাবে, খেতে কিন্তু দারুণ হয়। এটা আমি বাটা মাছ ছিল, বাটা মাছ দিয়ে চপ করে ঝোল করব। সেই জন্য আমি মাছ নিয়ে নিয়েছি, ছাড়িয়ে কাঁটাগুলো ছাড়িয়ে দিয়েছি, একটা দুটো হয়তো আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজের দিয়েছে। তা দেখো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে এনেছি, এটা আমি দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দেবো একটু চাল গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। তা চলো চাল গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা দিয়ে নিই। দেখো, এরপর এর মধ্যে আমি চাল গুঁড়ো নিয়ে নেবো আর নিয়ে নেবো কর্নফ্লাওয়ার। চাল গুঁড়ো কর্নফ্লাওয়ার নিতে হবে, তাহলে চপটা মচমচে হবে। তারপরে এর মধ্যে মশলাপাতি অ্যাড করে দেবো, আরও খেতে সুস্বাদু হবে। দেখো, অল্প করে আমি চাল গুঁড়ো নিয়ে নিলাম। এবার নিয়ে নেবো আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার নিয়ে নেবো আমি অল্প একটু, দুটো একসাথে মিক্সড করে নেবো। এরপর আমি নিয়ে নেবো এর মধ্যে একটু অল্প একটু খাবার সোডা নিয়ে নেবো। মচমচে হবে, তাহলে ভালো খেতে হবে। তারপরে এর মধ্যে আমি নিয়ে নেব জিরে গুঁড়ো নিয়ে নেবো আমি পরিমাণ মতো। দেখো, পরিমাণ মতো আমি জিরে গুঁড়ো নিয়ে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নেবো এবার ধনে গুঁড়ো, সেটাও পরিমাণ মতোই নেব। আর নিয়ে নেবো আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো যেমন ঝাল খাবে, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সে না আমি অল্প একটুই লঙ্কা গুঁড়ো দেবো। আর নিয়ে নেবো আমি স্বাদ মতো নুন। নুনটা অল্পই দিতে হবে, কারণ ঝোলের মধ্যে নুন থাকবে। ওই নুনটা আমি অল্পই পরিমাণ মতো নিয়ে নিলাম। দিয়ে এবার আমি ভালো করে এটা মেখে নেব। দেখো বন্ধুরা, এবার আমি অল্প অল্প সামান্য একটু জল দিয়ে এটা মেখে নেব। মাছগুলো আর এই মশলাপাতি পেঁয়াজ সব ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে। আবার একটু জল দেবো, নাহলে ভালো করে মাখা হবে না। এই চপ করে ঝোলের রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। দেখো, ভালো করে আমি মেখে নিচ্ছি। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে একবার। আর একটু জল লাগবে, জলটা দিয়েই মাখবো পেঁয়াজ, তাহলে সব কিছু ভালো করে মিশে যাবে। মাছগুলো একটু ভেঙে দেবো, তাহলে এটার সঙ্গে ভালো করে মিশে ভালো একটা তৈরি হয়ে যাবে। যে কোনো মাছ দিয়ে করতে পারো, রুই মাছ দিয়ে করতে পারো। আমার কাছে বাটা মাছ ছিল, তাই ভাবলাম যে মাছের তো অনেক ঝোল টোল খাওয়া হয়, সর্ষে বাটা দিয়েও খাওয়া হয়, মাছের চপ করে ঝোল করি। খেতেও দারুণ সুস্বাদু একটা জিনিস হবে, আর ভালোও হবে।
আর মাছের কাঁটাগুলো কিন্তু অবশ্যই ছাড়িয়ে নেবে, না ছাড়িয়ে নিলে বাচ্চা কাচ্চারা খেতে পারবে না, ওই জন্য বয়স্ক মানুষরা খেতে পারবে না, ওই জন্য ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নিলে কী হবে, তাহলে কাঁটাগুলো আর গলায় লাগবে না। দেখো আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটু জল দেবো, একদম অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে, খুব কিন্তু কাদা কাদা হবে না। ঠিক দেখো, যাতে এরকম করে গোল পাকাতে পারো, ঠিক এইরকম টাইপের কিন্তু হবে। তোমাদের আমি দেখাবো, দাঁড়াও ভালো করে আগে মেখে নিই। তোমরা এইভাবে চটকে চটকে একদম ভালো করে কিন্তু মেখে নেবে, মাখাটা কিন্তু মেন। চটকে চটকে ভালো করে মাছগুলো, পেঁয়াজ, যা মশলাপাতি দিলাম এগুলো দিয়ে ভালো করে একদম মেখে পারফেক্ট তৈরি করে নেবে, তাহলে কিন্তু তবেই হবে। দেখো বন্ধুরা, আমার এটা মাখা কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে আমি তেলও চাপিয়ে দিয়েছি, আর ডালটা একবার খুলে দেখবো যে ডালটা হয়েছে নাকি। ডালটা দেখো, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকম আস্তে আস্তে ডাল থাকবে, তাহলে কিন্তু ভালো লাগবে। এর মধ্যে আমি এবার ইঁচড় দিয়ে আর একটু ফুটিয়ে নেব। দেখো ইঁচড়গুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু সব মশলাপাতি দিয়ে আমি ডালটা চাপিয়েছিলাম। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি ডালটা চাপিয়েছিলাম। তা চলো ইঁচড় দিয়ে দিয়েছি, এবার আবার উনানে চাপিয়ে, ইঁচড় দিয়ে উনানে চাপিয়ে দিয়েছি কুকারে। আর এদিকে তেলটাও রাগ হয়ে গেছে। আর এই যে এরকম করে বানিয়ে নিয়েছি, এবার এরকম করে করে সব চপ বানিয়ে নেব, তারপরে এটা ঝোল করব। দেখো ঠিক এরকমভাবে যাতে হয়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একে একে, অনেক কটাই হবে। আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় এই চপ দিয়ে ঝোলটা। দেখো আমি উনানে একে একে মাছগুলো আমি যে চপ বানাবো সেটা দিয়ে দিচ্ছি। গোল গোল হলেও কোনো অসুবিধা নেই, এটা ঝোল হবে। এর মধ্যে আলু দেবো না আমি, মাখা মাখা টাইপের ঝোলটা করবে, খেতে কিন্তু ভালো হবে। পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু দেবে। দেখো তেলটা গরম হয়ে গেছে, না একে একে আমি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে তুলে নিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো হবে। দেখো আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি যে কটা ধরে, দিয়ে একটু আঁচটা আমি বাড়িয়ে দেবো ভাজা ভাজা হওয়ার জন্য। এখানে আর একটু জায়গা আছে, এই দুই কোনায় দিয়ে দেবো আমি। দেখো একসাথে তাহলে ভাজা হয়ে যাবে। দেখো দিয়ে দিলাম, এবার ভাজা হয়ে নি। দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, দুবিতেই ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, ঠিক এইরকম মচমচে করে ভাজাটা হবে, তারপরে তুলে নেবে। দেখো চপগুলো আমার খুব সুন্দর মচমচে হয়েছে। আমি এগুলো সব তুলে নিচ্ছি পাত্রে, দিয়ে যে কটা আছে আবারও আমি দিয়ে দেবো। দেখো সব একে একে আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডালটাও হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো, তাহলেই ডালটা হয়ে যাবে। ছোলার ডাল দিয়ে কিন্তু অবশ্যই তোমরা একবার ইঁচড় ট্রাই করে দেখবে, দুর্দান্ত লাগে। না আবার আগে একটু ঘি আর গরম মশলা ছিটিয়ে দেবে, তাহলে আরও স্বাদটা কিন্তু বেড়ে যাবে। দেখো আমি এগুলো দিয়ে দিলাম, এবার আমি ডালটা দেখে নেব। আর এখানে মশলাটাও আমি রেডি করে নিয়েছি। এই নুন নিয়েছি, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ আর সামান্য একটু মিষ্টি, সামান্য একবার 2 কি 3টে দানার মতো চিনি। তা চলো বন্ধুরা, আমি এগুলো ভাজা হতে থাক। দেখো ডালটা কত সুন্দর দেখতে হয়েছে কালারটা, আর ডালগুলো কিন্তু আস্তে আস্তে রয়েছে। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দেখো ডালগুলো কত সুন্দর রয়েছে। ঠিক এইরকম রাখবে, এরকম রাখলে কিন্তু ডালটা খেতে ভালো হবে। এই উনানে দেখো বন্ধুরা, ডাল সম্বারের জন্য নিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা যে বানিয়ে রেখেছি, ডালটা এবার ঢেলে দেবো। দেখো আস্তে আস্তে একদম ডাল রয়েছে, ডালগুলো আমি ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে আবারও ঢেলে দেবো, আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো।
তাহলে কিন্তু ইঁচড়ের ডাল কিন্তু সুস্বাদু আরও বাড়বে। আর এইদিকে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। এইটা আগে ডালটা চাপিয়ে নিই, তারপরে ওদিকে আবার রান্না করবার। দেখো চপগুলো আমি তুলে নিয়েছি। ডালটা দেখো, এর মধ্যে এবার আমি আর একটু জল নেব, আর সামান্য একটু জল আর একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে তেলটাও রাগ হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এই কুচনো পেঁয়াজগুলো। 3-4টের মধ্যে আমি কুচনো পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো অন্য কালার হয়ে গেছে, এবার আমি বাটা পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো। অল্প করেই এটা দেবো, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। তাহলে কিন্তু স্বাদটা একটু বাড়ে। এর মধ্যে কোনো আলু অ্যাড করবে না, এইভাবেই করবে, সেটা কিন্তু ভালো হবে। দেখো চপগুলো কি লোভনীয় লাগছে, মনে হচ্ছে শুধু শুধুই খেয়ে নিই। কিন্তু এই দিয়ে যেহেতু আমি ঝোল বানাবো, ওই জন্য শুধু শুধু খাবো না। কিন্তু যা দারুণ লাগছে দেখো তো আমার বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এবার এইগুলোকেও আমি ভালো করে ভাজা ভাজা করে অন্য কালার আসবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা আমি ভালো করে দিয়ে নেড়ে চেড়ে একবারে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা ছাড়ছে ততক্ষণ ধরে আমি দেখো কষিয়ে নেব। আর ডাল এদিকে টকবক টকবক করে ফুটছে, কত সুন্দর দেখাই তোমাদের। দেখো ডালটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই ডাল কিন্তু খুব একটা ঝোল ঝোল থাকবে না, মাখা মাখা হবে। আর এইটাও ঝোলটাও কিন্তু খুব একটা ঝোল থাকবে না, অথচ গামাখাও হবে, অথচ ঝোলও থাকবে। সেরকমভাবেই এটা বানানো হবে। তা চলো একটু একটু জল দিয়ে আর ভালো করে আমি কষিয়ে নিই। ঠিক তোমরাও এইভাবে করবে। আর এদিকে থরটা আমি মেখে নিই যতক্ষণ। নুন হলুদ মশলাপাতি দিয়ে থরটা দেখো কত সুন্দর লাল হয়ে গেছে। থরের মধ্যে নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি। এবারে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু মিষ্টি দিয়ে সামান্য মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, আর গায়ে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর চপগুলো কিন্তু আগেই দেবেন না, চপগুলো নামাবার কিছুক্ষণ আগে দিয়ে ফুটিয়ে নেবেন, তাহলেই মাছের চপের গামাখা ঝোল রেডি হয়ে যাবে। দেখুন জল দিয়ে দিয়েছি আমি, আর একটু সামান্য একটু জল দেবো, দিয়ে ফুটিয়ে নেব। দেখুন আর একটুখানি জল নিয়ে আসি। অতটা জল লাগবে না, অল্প একটুই জল দেবো, সামান্য একটু, ব্যাস, আর জল লাগবে না। আর এদিকে এবার ডালটা দেখিয়ে দিই বন্ধুরা। ডালটা আমি এবার নামিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ। দেখো ডালটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এখানে থোরটা দেখো কি সুন্দরভাবে মেখে রেখেছি। এরকমভাবে থোর মেখে করবে, খেতে কিন্তু ভালো হবে। বড়ি দিয়ে করব আমি। ঘন্টার জন্য আমার বড়ি ভাজা হয়ে গেছে। আর এখানে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার যে মেখে রেখেছিলাম থোরটা, এবার এর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হয়, বেশিক্ষণ নাড়তে হয় না, তাড়াতাড়ি ঘন্টটা হয়ে যায়। দেখো ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। থোর খাওয়া কিন্তু খুব উপকার। থোরের ছেচকি, থোরের ঘন্ট। দেখো থোরটা আমি উনানে চাপিয়ে দিলাম। আর এদিকে ঝোলটা এক ঝলক দেখে নিই, ঝোলটা কত দূর কী হলো। আর নামাবার আগে আমি মাছের চপটা আমি দেবো। দেখো ঝোলটা আমার প্রায় হয়ে এসছে। দেখো ঝোলটা আমার গাঢ় গাঢ় হয়ে এসছে। এবার আমি মাছের চপগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছের চপগুলো।
তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খাবে, খেতে কিন্তু দুর্দান্ত। একটু লো ফ্লেম করে দেবো, দিয়ে মাছের চপগুলো সব একে একে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একবার দারুণ কিন্তু দেখতে হয়েছে কালারটা। দেখো সব দিয়ে দিলাম, দিয়ে এবার হাতায় করে সব ঝোলগুলো মিশিয়ে দেবো, তাহলে সবগুলোর মধ্যেই ঝোলগুলো ঢুকে যাবে। এবার আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিট ফোটার জন্য। আর কিন্তু অবশ্যই লো ফ্লেমে ফোটাবে, এরকম আঁচ দেবে, দেখা যাচ্ছে না সেরকম দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমার ভালোভাবে হয়ে যাবে। আর এদিকে এটা ভালো করে রান্না করে নেবো। তো ছেচকি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই থোরটা খুব কচি ছিল, সিদ্ধ করেছি একদম গলে আছে। দেখো আমার মাছের চপের ঝোল হয়ে গেছে। ঠিক ঝোলটা ঠিক এইরকম গ্রেভি থাকবে, অথচ পাতলাও থাকবে। দেখো এবার আমি পাত্রে ঢেলে নেব, একে একে পাত্রে ঢেলে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্তই টেস্টি। এইটা একবার কিন্তু ট্রাই করে কিন্তু অবশ্যই দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আমি বাটা মাছের করেছি, আপনারা চাইলে রুই মাছেরও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন সব কিন্তু চপগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে, দেখতে পেয়েছেন, একদম কিন্তু গোটা গোটা রয়েছে। পুরো গ্রেভিটা এবার ঢেলে নেব। ঝোলটা ঠিক এইরকম ধরনের হবে, খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, ঠিক এরকম গ্রেভি গ্রেভি থাকবে। আর ছোলার ডাল দিয়ে ইঁচড় দিয়ে অবশ্যই কিন্তু ট্রাই করে খাবেন। ওটা কিন্তু রুটি বলুন, ভাত বলুন, পরোটা বলুন, সব কিছুতেই কিন্তু খুব ভালো লাগে। আর এই মাছের চপের ঝোলটাও কিন্তু খুব ভালো লাগবে। আর এদিকে আমার থোর হয়ে গেছে, থোরটাও আমি পাত্রে ঢেলে নেব। লাস্টে বড়ি দিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা একটু বাষ্প হয়ে যাওয়ার জন্য খুলে রেখেছি। তা চলুন এগুলো সব পাত্রে ঢেলে নিই। বন্ধুরা আমার পটলের তরকারিও হয়ে গেছে, আর ইঁচড়ের তরকারিও হয়ে গেছে। তা আর রাতে কটা রুটি করব, তাহলেই আজকের মতো আমার কমপ্লিট। আর বাইরে রোদ্দুর, একটু ফোঁটা বৃষ্টি নেই, কিচ্ছু নেই, গরমে আমার জীবন হাঁসফাঁস করছে। তা বন্ধুরা আজকে আর এবেলা ওবেলা সব বেলারই হয়ে গেছে তরকারি রান্না, কটা রুটি করলেই হয়ে যাবে। তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন। ইঁচড়ের ডাল করেছি, ওটাও ট্রাই করবেন। আর মাছের চপ করেছি, ওটাও দেখবেন একবার কেমন লাগে। আজকের মধ্যে রাখছি বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই।